अरे मोर बाबा खाली यहाँ का हो तेरे बाबा रे मोर बाबा के একবার দেখে। টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের মা ছেলে সহ ৫ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গাইবান্ধার সাদুল্লাপুরে। শুক্রবার ২৭ মার্চ রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাট্যাঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে থামে বাসের তেল শেষ হয়ে যাওয়ার কারণে। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে রেল লাইনের উপর বসেছিলেন। হঠাৎ দ্রুতগতি সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এসে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক শিশু, ৩ নারী ও ১ পুরুষ নিহত হন। নিহতরা হলেন নার্গিস হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী, তার শিশু ছেলে নীরব, সুলতান আজিজার রহমানের ছেলে রিপা, আব্দুর রশিদের মেয়ে এবং দোলা জাকিরের স্ত্রী। ঘটনার পর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করে। শনিবার ২৮ মার্চ সকালে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ২ গ্রামে মরদেহ পৌঁছালে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ৮টার দিকে গেছে এখান থেকে, যা ধাপড়া যা গাড়ি থেকে চলে গেছে। তারপর আর খবর পানো না বাবা, এত ফোন দিছি ৮টার পরে আর কোনো। তারপরে আমার বইয়ের কাছে ৩-৪ বার ফোন দিছিল, তাই কথাও কইছে আমার ছোট বইয়ে। তারপরে ৮টার পরে আমি ফোন দিল, খালি ফোন দেই আর ফোন ধরে না। পরে শুনি যায় যে এই ঘটনা, যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা টাঙ্গাইলে গাড়িটা ব্রেক দেয়, তেল শেষ হয়ে যায়। তো এলেঙ্গা মেবি তেল শেষ হয়ে যাওয়ার পরে ড্রাইভার হেল্পার তেল আনতে যায়। তো এরা ৫ থেকে ৬ জন নিচে নেমে রেল লাইনে কেউ রেস্ট নিচ্ছে, কেউ হাঁটাহাঁটি করতেছে, লং জার্নি। তো এমন অবস্থায় ট্রেন আসছে, ট্রেন এসে ট্রেনের ভিতরে কাটা পড়ে গেছে। আমাদের গ্রামে গতকাল ঢাকায় যাওয়ার সময় যমুনা সেতু পার হয়ে যাওয়ার পরে গাড়ি তেল শেষ হলে গাড়ি যখন দাঁড়ানোর পরে ওখান থেকে যাত্রী কিছু নামে রেল লাইনে বসে। বসার পরে ট্রেন আসতে, ওরা ট্রেন না পাওয়ার কারণে ওখানে এই ঘটনাস্থলে ৫ জন মারা। পরে পারিবারিক কবরস্থানে নিহতদের দাফন সম্পূর্ণ করা হয়। এদিকে সাদুল্লাপুর উপজেলার প্রশাসন নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং গভীর সমবেদনা জানিয়েছেন। একটি ছোট অসতর্কতা কিভাবে এত বড় প্রাণহানির কারণ হতে পারে, এই দুর্ঘটনা যেন আবারও সেই সতর্কতাই মনে করিয়ে দিল। এমন ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের কালো ছায়া। PM লিটন, NTV অনলাইন।